লাউয়ের খোসা ভাজার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই লাউ রান্না করো, আজকে আমার বাড়িতে এখানে লাউয়ের খোলা ভাজাও করা হয়, কিন্তু খোলাটাও খুব ভালো এবং সেটা খাওয়ার শরীরের পক্ষেও ভালো। তার জন্য কি করলাম, কড়াইটা গরম করে নিলাম, নিয়ে একটু তেল দেব। বেশি তেল লাগবে না, মোটামুটি অল্প তেলে হয়ে যাবে। একটু তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, তাতে একটুখানি কালো জিরে দিয়ে দেবো। দেখো এখানে আমি আগে থেকে কেটে রেখেছি লাউয়ের খোলা আর পেঁয়াজ, সরু করে কেটে নেবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি লাউয়ের খোলা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবে। তুমি সবাই জানো, এটা নতুন করে কিছু বলার নেই। যে কোনো কিছু ভাজা করতে গেলে একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখতে হয়। এবার এটাকে ভালো করে আমরা ভাজবো। এটা খেতেও খুব সুস্বাদু এবং লাউ খাওয়া ভালো শরীরের পক্ষে। লাউ খেলে শরীর ঠান্ডা হয়। দেখো এটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। এটা বাচ্চাদেরও বেশ ভালো লাগে, বেশ মুখরোচক খাবার। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে, আরো ভাজতে হবে। দেখতে পাচ্ছ ভাজা মোটামুটি প্রায় হয়ে এসছে। একটু লাল করে ভাজবে, নাহলে কাঁচা থেকে যাবে। ভাজা কমপ্লিট। দেখো কত অল্প তেলেই রান্না হয়ে গেছে, দেখো তেল ছাড়ছে। এবার ভাজা আমাদের কমপ্লিট। এর থেকে বেশি ভাজলে এটা আবার শক্ত হয়ে যাবে, খাওয়া যাবে না। ভাজা আমাদের কমপ্লিট। চলো এবার নাবিয়ে নিই। আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার পরিবেশনের পালা।